হ্যালো ফ্রেন্ডস, এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি তিনি হচ্ছেন আমাদের বলিউডের কিং খান, মানে শাহরুখ খান। নাম তো শোনাই হবে না, তো আমাদের সবার ফেভারিট শাহরুখ খান, যার 2023 সালে তিনটে ব্লকবাস্টার সিনেমা রিলিজ করেছিল, একটা পাঠান, একটা জওয়ান, একটা ডাঙ্কি। তারপর থেকে ওনার এই আর 2 বছরে কোনো সিনেমা রিলিজ করেনি। 23, 24, 25 কোনো সিনেমা নেই। তারপর 26-এ শোনা যাচ্ছে যে ওনার কিং বলে সিনেমাটা আসে, যেটা 2025 সালে শুরু হবে এবং 26-এ গিয়ে সেটা রিলিজ করবে, যেটাতে সুহানা খান মানে ওনার মেয়েও আছে। তো তারপরে পাঠান 2ও শোনা যাচ্ছে যে আদিত্য চোপড়ার ইচ্ছা আছে যে পাঠান 2 এর কাজ কিং এর শুটিং শেষ হবে 25 সেপ্টেম্বর নাগাদ, জানুয়ারিতে শুরু হয়। তারপরে পাঠান 2 এর কাজ করার ইচ্ছে আছে। তো পাঠান 2 এর কাজ যদি শুরু হয় জানুয়ারি 2026 জানুয়ারি কিংবা 25 ডিসেম্বর এরম শুরু করবে, তো সেটাও হয়তো রিলিজ করতে করতে সেই 27, মানে এত কটা বছর শাহরুখ খানের কোনো সিনেমা রিলিজ করছে না। কিন্তু অনেক অনেক রিউমার্স আসছিল যে শাহরুখ খান সিনেমার অনেক সাথে কথা বলছে, তো সিনেমা সেগুলো হচ্ছে না। তো শাহরুখ খান কিন্তু বসে নেই। তো যেটা নতুন খবর আসছে যে শাহরুখ খান কিং সিনেমা করার আগে 3টে সিনেমা আরও লাইন আপে রাখতে চাইছেন, 3টে সিনেমা। তা ওনার ইচ্ছা আছে একটা অ্যাকশন মুভি করার, একটা নন অ্যাকশন এবং একটা হচ্ছে কমেডি অ্যাকশন সিনেমা করার। তো যেটা অ্যাকশন সিনেমা সেটা দক্ষিণ ভারতের কিছু ডিরেক্টরের সাথেও কথা হচ্ছে, যেটা কমেডি অ্যাকশন সেটা রাজ ডিকে সাথেও নাকি কথা হয়েছে, কিন্তু কোনোটাই ফাইনাল এখনো হয়নি, সবই কথার আলোচনার স্তরেই আছে। তো এবার যেটা খবরটা এসেছে যে স্ত্রী এর যে ডিরেক্টর অমর কৌশিক মানে এখন যে লাভের মুখ দেখে বসে আছে, এবং স্ত্রী মানে এখন সব জায়গায় যে স্ত্রী 2 বিরাজ করছে, পুরো বলিউডে যে রানী হয়ে বসে আছে, তার যে ডিরেক্টর অমর কৌশিক, তাকে তো অবহেলা করে চলবে না, তার জন্য সিনেমাটা। তো সে অমর কৌশিক আর শাহরুখ খান যদি একসাথে হয় তাহলে কি ধামাকা আসতে চলেছে বোঝাই যাচ্ছে। তবে যেটা শোনা যাচ্ছে যে অমর কৌশিক স্ত্রী ইউনিভার্সের সাথে শাহরুখ খান সিনেমা করছে না, ওটাতে অক্ষয় কুমারই লাস্টটা করবে। তো যেটা শাহরুখ খানের জন্য তিনি অন্য একটা নতুন ইউনিভার্স তৈরি করার কথা ভেবেছেন এবং সেটা পরিকল্পনা চলছে। সেটা একটা অ্যাডভেঞ্চার ইউনিভার্স হবে, যেটা জঙ্গল অ্যাডভেঞ্চার হওয়ার কথা চলছে। তো সেখানে শাহরুখ খানের সেটা আলোচনা স্তরেই আছে। তো শাহরুখ খান একটা জঙ্গল অ্যাডভেঞ্চার, যেটা এখন সবার খুব পপুলার একটা মানে টপিক, একটা যে অ্যাডভেঞ্চার সিনেমা, মানে এতদিন তো ভূত হলো, ভূত কমেডি যেটা হলো, এবার অ্যাডভেঞ্চার সিনেমাও আসবে এবং সেটা শাহরুখ খানের সাথে কথা চলছে অমর কৌশিকের। মানে অমর কৌশিক সবসময় একটা নতুন ইউনিভার্স তৈরি করতে খুব পছন্দ করেন এবং তার প্রত্যেকটা সিনেমা যে সিনেমাগুলো এসেছে পরপর, তো প্রত্যেকটা সিনেমায় বেশ ভালোই, মানে ভূতের যে সিনেমা সিরিজগুলো পরপর এনেছেন, মানে প্রত্যেকটাই দারুণ দারুণ। তো এবার দেখা যাক শাহরুখ খানের সঙ্গে কথাটা কনফার্ম হয় কি হয় না, তো তাহলে আমরা একটা দারুণ দারুণ জিনিস দেখতে চলেছি। তো শাহরুখ খান কিন্তু একদমই বসে নেই। তারপর শুনছি শাহরুখ খানের যেটা টাইগার ভার্সেস পাঠান, তো সেটাও আসবে। তো দেখা যাক, ওটাও এখনো কনফার্ম নিউজ নয়, তবে পাঠান 2 আর কিং তো কনফার্মই। কিংকে তো একদম ওটা অফিসিয়ালি বলেই দেওয়া হয়েছে এবং পাঠান 2ও অফিসিয়ালি প্রায় বলেই দেওয়া হয়েছে, কিন্তু এখনও টাইগার ভার্সেস যেটা পাঠান সেই সিনেমাটার এখনও অফিসিয়ালি কোনো কনফার্মেশন আসেনি। আর এইগুলো শুধু কথাতেই চলছে, এগুলো মানে এখনও কনফার্ম আমাদের কাছে নিউজ আসেনি। তবে একদম শাহরুখ খানের খুব নাকি করার ইচ্ছেও আছে এবং খুব আলোচনার স্তরে রয়েছে। এবার দেখা যাক শাহরুখ খানের কি আমরা নতুন আপডেট পাই। তবে কিং এর আগে মানে ডিসেম্বরে হয়তো শাহরুখ খানের নতুন আমরা অনেক কিছু জানতে পারবো, তো তার জন্যই আমরা বসে আছি সবাই। এই যে 2 বছরের অপেক্ষা, তারপরে কিন্তু আমরা সলিড দারুণ ধামাকা কিছু পেতে চলেছি এবং কিং শুরু হওয়ার আগেই কি ওনার নতুন আপডেট কি আসছে অবশ্যই তোমাদের কাছে আমি জানাবো। যা নতুন আপডেট আসবে এবং অফিসিয়ালি যেগুলো ডিক্লেয়ার হবে, এখন এগুলো কথা স্তরে আছে, তো অফিসিয়ালি তো এখনো হয়নি, তো এখনো কনফার্ম কিছু নিউজ নয়, তবে এগুলো খুব আলোচনা স্তরে রয়েছে। তো দেখা যাক কি হয়। তো তোমরা কতটা এক্সাইটেড শাহরুখের নতুন এই যে সিনেমাগুলো আসছে সেগুলো নিয়ে, আর কারা কারা শাহরুখের ফ্যান অবশ্যই কমেন্ট করবে, একটা লাইক করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।